ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা কি বাংলায় দুর্বল? এই কথাটা কি ঠিক? এটা সত্যি কথা বলতে ঠিক। কারণ ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হচ্ছে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমি পড়াতাম এদেরকে, মেন্টর হিসেবে ছিলাম। তো ইংলিশ ভার্সনের সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে কি, ছোটবেলা থেকে এদের মাথায় এরকম একটা আইডিয়া দেওয়া হয়, তোমাকে হচ্ছে বাংলা শিখতেই হবে না। বাংলায় মানে তোমার প্র্যাকটিসই করতে হবে না। সো আমি দেখছি কি ওরা আসলে ঠিকমতো লিখতে পারে না বাংলাটা। ধরো তুমি একটা সেন্টেন্স মেক করবা না বাংলায়, আমি যেরকম এখন সেন্টেন্স মেক করে কথা বলতেছি, এটা হচ্ছে ওরা অনেকে পারে না। বাট এটা কিন্তু ইংলিশ ভার্সনে হওয়ার কথা ছিল না। বাট স্টিল কিন্তু জিনিসটা হয়েছে। তো আমার কাছে এটা একদম ক্লিয়ারলি মনে হয় যে ইংলিশ ভার্সনের হচ্ছে একটু উইকনেস আছে, কারণ এদেরকে বাংলাটাকে একদমই ছোটবেলা থেকে ইগনোর করানো হয়েছে এদেরকে দিয়ে। যেহেতু আমি নিজে বাংলা টিচার, তো আমি এই কোয়েশ্চেনটা পাই স্টুডেন্টদের থেকে যে আচ্ছা বাংলা পড়ে আসলে আমাদের কি লাভ? বাংলা পড়ে তো আলটিমেটলি কোনো লাভ নাই। তো বাংলা পড়ে আসলে কি লাভ? আপনার কি মনে হয়? আচ্ছা, তো পৃথিবীতে ২ রকমের লাভ আছে। একটা হচ্ছে তোমার মানসিক, একটা হচ্ছে তোমার মানে বস্তু জগতের লাভ, হ্যাঁ? একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক। তো আমরা অলওয়েজ হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক যে লাভটা এটা দেখি, যে বাংলা পড়ে আমাদের কি লাভটা হচ্ছে, টাকা আসতেছে কিনা, বা হচ্ছে আমরা চাকরি বাকরি করতে পারতেছি কিনা, বা কত টাকা কামাচ্ছি। তুমি যদি শুধু চিন্তা করো যে তোমার বাংলা পড়ে কি লাভ হবে দিন শেষে, টাকা কত পাবা, তাহলে হচ্ছে কিচ্ছু হবে না। দেখো আমিও কিন্তু এসএসসি লেভেলে বাংলা তো পড়ি নাই, কিন্তু আমার কিন্তু পকেটে এখন টাকা আসতেছে বাংলার জন্য। ওকে, একটু পড়াশোনা করছিলাম দেখে। তো ব্যাপারগুলো কি, এগুলো হচ্ছে ছোট ছোট ইনভেস্টমেন্টের মতো। আর সত্যি কথা বলতে একটা জিনিস মনে রাখবা, আসলে ধরো হচ্ছে আমার বন্ধু বান্ধব এই পডকাস্ট দেখলে আমাকে পচাবে, খুব মহৎ কথাবার্তা বলতেছো, কিন্তু হচ্ছে দিন শেষে একটা জিনিস মনে রাখবা, বাংলা হচ্ছে তোমার ভাষা। ওকে, তুমি জাপানিজদের দেখো, জার্মানদের দেখো, ওরা কিন্তু নিজেদের ভাষাকে অনেক প্রায়োরিটি দেয়। ওরা ইংলিশ পারে না, ইংলিশ নিয়ে ওদেরও হেডেক নাই, ওরা নিজেদের ভাষাকে প্রায়োরিটি দেয় কেন জানো? কারণ ওদের মধ্যে ওই ন্যাশনালিজম বা নিজের ভাষার প্রতি একটা ভালোবাসা, এটা কিন্তু খুবই হাই। ওকে, আমাদের ছোট বাচ্চারা ছোটবেলা থেকে হচ্ছে বাংলার থেকে ভালো হিন্দি বলতে পারে। ওকে, আমার ডোরেমন দেখে। ওকে, তো আমার ছোট ভাই, আমারই ছোট ভাই, ও সারাদিন ইউটিউব দেখে হচ্ছে পটর পটর ইংলিশ বলতে পারে, আমার থেকেও ভালো ইংলিশ বলে। আম্মু বলে যে ধরো ওর যে অ্যাকসেন্ট, ও এই অ্যাকসেন্টে কথা বলে কেন? আমি বলেছি আম্মু এটা হচ্ছে ইউটিউবের অ্যাকসেন্ট। ওকে, এটা হচ্ছে নর্মাল ইংলিশ অ্যাকসেন্ট, এটা হচ্ছে ইউটিউবার গেমার যারা আছে তাদের হচ্ছে অ্যাকসেন্ট। তো ওরা হচ্ছে এই জিনিসগুলো ভালো পারে। দিন শেষে তোমার ভালো মানে বাংলা যে ভাষাটা, এটা তোমার নিজের ভাষা, তোমার মাতৃভাষা, এটাকে ভালো মতো শেখা তোমার হচ্ছে একটা দায়িত্ব। যদি তুমি হচ্ছে ওরকমভাবে নিজেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট নাগরিক মনে করো। হ্যাঁ, দিন শেষে আমরা গালি দেই না যে দেশের কেন এই অবস্থা, দেশে কেন ভালো কিছু হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের মধ্যে এই সেন্সটা ছোটবেলা থেকে নাই। আগে নিজেটা চিন্তা করবা যে হচ্ছে তুমি কি করতেছো দেশের জন্য। তো ধরো হচ্ছে অনেকে কিন্তু অনেক বড় বড় কথা বলছে, যে আন্দোলন গেল কয়েকদিন আগে, আন্দোলনের সময় কি হলো, কেউ কিন্তু রাস্তায় অনেকে নামে নেয়, কিন্তু অনেক বড় বড় কথা, এই করে ফেলছি ওই করে ফেলছি, দেশকে ভালোবেসে আমরা উড়াই ফেলছি। দিন শেষে তোমার ভালোবাসাটা তোমার জায়গায়, তুমি দেশকে কোন জায়গায় ধারণ করো। হ্যাঁ, ওই যে কি জানি বিগেস্ট বাংলাদেশের ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ, এটা চিন্তা করলে তো আসলে হবে না। ওকে, আমার মতো বিসিএস ক্যাডার হওয়ার চিন্তা করে দেশে থেকে যাও, অত সরকারি ডাক্তার হবে এমন, এটা কোনো সন্দেহ নাই। আমরা দেশে আছি, আমাদের আর কোনো গতি নেই। তো এটাই হচ্ছে বাংলা শেখার মাহাত্ম্য।